আসসালামু আলাইকুম। আশাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করেছি, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, তাই দিনের বেলা তেমন রান্না হয় না। এই রাতে রান্না করব, সেটা দুপুরে খাবো, আবার আমি রাতে রান্না করব। এজন্য বিকালের নাস্তায় লুডুস রান্না করছি, আর পটল ভাজি হবে, আর বেগুনের তরকারি, আর ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। আর ম্যাঙ্গো আইসক্রিমটা আমার ছেলের আবদারেই বানানো হচ্ছে। গতকালকে রাতে চেয়ার থেকে লাফ দিয়ে পড়ে ওর ঠোঁট কেটে গিয়েছিল, আর সামনের দাঁতের কোনা ভেঙে গিয়েছিল, আর প্রচুর রক্ত বের হয়েছে। বুঝতে পারছিলাম না কি করব, কোনোভাবে রক্তটা থামিয়েছি, আর কান্না তো থামাতেই পারছিলাম না। আর তখনই বলছিল আইসক্রিম খাবে, আর আপনাদের ভাইয়াও বাসায় ছিল না। তারপর তখন দোকানে গিয়ে 2টা কাপ আইসক্রিম এনে দিয়েছিলাম। ও আরও বানা করছিল, আরও নিবে, কিছুতেই কান্না থামাতে পারছিলাম না। যাই হোক, খুব বলে কয়ে বলেছিলাম যে ম্যাঙ্গো আইসক্রিম বানাবো কালকে, তোমাকে কালকে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দিব, তুমি এখন এটা খাও। তো বলেছি এখন বানাতেই হবে। আর আমরা মায়েরা তো এরকমই, সন্তানের আবদার আমরা যেটা বলে সেটাই পূরণ করি, আর যদি পূরণ করতে না পারি তাহলে কিন্তু খুবই কষ্ট হয়। আর সেই জন্যে আজকে আর কি ম্যাঙ্গো আইসক্রিমটা বানাচ্ছি। আর ফেসবুকে আমি আজকে একটি ভিডিও দেখলাম, 25 দিনের একটি বাচ্চাকে নাকি কাজের বুয়া মেরে ফেলেছে, তারও নাকি 2টি বাচ্চা আছে। জানি না মানুষ কিভাবে এরকম করতে পারে, সে তো কোনো সন্তানের মা, কিভাবে পারলো এই 25 দিনের বাচ্চাটাকে মেরে ফেলতে। আর সেই নির্মম মৃত্যুর বর্ণনা শুনে আমি এত খারাপ লেগেছিল, আপনাদের কি বলবো। প্রথমে নাকি বাচ্চাটাকে চামচ দিয়ে মাথায় মেরেছে, তারপরে ছাউন করবে, কানবে, এই জন্য আর কি বালিশ চাপা দিয়ে তারপরে মেরে ফেলেছে। কি মৃত্যু সেটা শোনা যায় না বা দেখার মতো নয়। হয়তো আমরা দূর থেকে ভাবছি কি সত্য মিথ্যা জানি না, আল্লাহ ভালো জানে। শুনে খুবই খারাপ লাগছিল। এতটুকু একটা বাচ্চা, তার জীবনটা পড়ে রয়েছে, আর এই বয়সে এসেই তাকে মৃত্যুবরণ করতে হলো। আর দেখতেও মাশাআল্লাহ খুবই ভালো ছিল। আমি আর একটা ভিডিও দেখেছিলাম, ওর যে ভাই ছিল, বড় ছেলেটা, তার কোলেও খুব খেলা করছিল, হাসছিল। সেই ভিডিওটা দেখে আমারও খুব খারাপ লাগছিল। আর যার সন্তান হারিয়েছে তার তো আরও বেশি খারাপ লাগছিল। সেটা হয়তো আমরা বলে বা দেখে অনুভব করতে পারবো না। আসলে যার আপনজন যায়, যার সন্তান হারায়, সেই বুঝে সন্তান হারানোর যন্ত্রণা কতটা কষ্টদায়ক। তো জানি না সত্য মিথ্যা, আর কোনো খারাপ কমেন্ট না করে ভালো কমেন্টই করব। আল্লাহ তাআলা যেন এরকম মৃত্যু কাউকে না দেয়, সেই কামনাই করব, আর সেই দোয়াই করব সবার জন্য। যাই হোক, পটল ভেজে নিয়েছি, আর পটলটাকে আমি একটু মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। এভাবে পটল ভাজি করলে খেতে ভালোই লাগে। পটলের তরকারিটা আমার ততটা পছন্দ না, আর পটল আনলে আমি এভাবেই ভাজি করে খাই, তাছাড়া তরকারি বা অন্য কিছু করি না। এভাবেই আমার পছন্দ, তাই আজকে এভাবেই করে নিয়েছি। আপনাদের ভাইয়া যেহেতু নেই, তাই আমার পছন্দেই রান্না করছি। আর আজকে হজগরল রান্না। ফ্রিজে মাছ ছিল না, 2টা মাথা ছিল, আর ওই ছোট্ট একটি মাছ ছিল, ওটাই ভেজে নিয়েছি। আর এখন বেগুন দিয়ে এই মাছের তরকারিটা রান্না করব। বেগুনটা রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন কিছুটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ আমি একটু ভেজে নিয়েছি। আর এর মধ্যে একটু ধনিয়া, হলুদ দিয়ে দিয়েছি, আর একটু রসুন বাটা দিয়েছি। এখন এটাকে একটু কষিয়ে এর মধ্যে আলু দিব। আলুটা যেহেতু শক্ত, তাই আমি কিছুটা পানি দিয়ে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আলু কষানো হয়ে গেলে আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর বেগুন দিয়ে এখন একটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হলে একটু মাছটা দিয়েও নেড়ে চেড়ে নিব। আর এরপরে এখানে কিছু পানি দিয়ে দিব ঝোলের জন্য। বন্ধুরা, ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন, প্লিজ ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন,
আর আপনাদের ফ্যামিলি ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমি ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। এর জন্য এখানে আধা কেজি দুধ নিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ চিনি। এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে এবার চুলার জালটাকে জ্বালিয়ে দিব। এবার এটাকে আমি জাল দিয়ে ঘন করে নিব আর ঘন হতে হতে আমি আমটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি পাকা আম নিয়েছি আর আমটাকে এভাবে ছিলে ব্লেন্ডার করে নিব। এদিকে দুধটাও ঘন হয়ে গিয়েছে। এবার চুলার জালটা বন্ধ করে দুধটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিব সেই ব্লেন্ডার করা আম। দুধটাকে ঠান্ডা করে আমটা মিক্স করলে দুধটা আর জমে যাবে না। আমি এখানে কোনো প্রকার ফুড কালার অথবা কোনো ফ্লেভার ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার দিতে পারেন আর ম্যাঙ্গো ফ্লেভার দিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকের এই আইসক্রিমটি বানাবো। যার শুধু একটু কাঠবাদাম কুচি করে উপর দিয়ে দিয়েছি। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 5 থেকে 8 ঘন্টার জন্য, তারপরে বের করে খাওয়া যাবে। এখন আমি এই আদাটাকে একটু ছুলে নিচ্ছি, কারণ আমার ব্লেন্ডার করা আদাটা শেষ হয়ে গিয়েছে আর এই আদাটা বেশ কয়েকদিন ধরে ফ্রিজে ছিল, তাই আর কি এখন ব্লেন্ডার করে নিব। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে আমি ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি বুঝতে পারিনি। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।